জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে প্রার্থনা করার সময় কোন দুটো ভুল একদমই করতে নেই, না হলে কোনো প্রার্থনায় ভগবান শুনবেন না। তাহলে সেই দুটো ভুল কি কি, যার জন্য মানুষের প্রার্থনা পূরণ হয় না, সেটার ব্যাপারেই এই ভিডিওতে আজকে আমরা জানব। এর সাথে সাথে আমরা এটাও জানব যে এমন কোন তিনটে সময় আছে যে সময় প্রার্থনা করলে ভগবান তাকে একদমই ফিরিয়ে দেন না। অর্থাৎ সেই সময় যদি মানুষ ভগবানের সামনে নিজের সমস্ত প্রার্থনা রেখে থাকে এবং নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে থাকে, তাহলে ভগবান এই তিন সময়ে মানুষের চাওয়া সমস্ত প্রার্থনা পূরণ করে দেন। তাহলে সেই তিন সময় কোনগুলো যখন মানুষের প্রার্থনা পূরণ হয়, সেটার ব্যাপারেও আজকের এই ভিডিওতে জানতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা জানব প্রার্থনা করার সময় এই দুটো ভুলের ব্যাপারে, যেটা করলে আমাদের প্রার্থনা কখনোই পূরণ হবে না। প্রার্থনা করার সময়তেও এটাই বলা হয় যে প্রার্থনাও একটা পূজা। প্রার্থনা ছাড়া পুজোতে মজাই আসে না। কারণ যে ব্যক্তি প্রার্থনা করে না, তাহলে তার হৃদয়েও সে শান্তি অনুভব করতে পারে না। প্রার্থনার মধ্যে ভগবান শান্তি এবং ভরসা দুটোই রেখে দিয়েছেন। আমরা প্রার্থনা তো সকলে করে থাকি, কিন্তু প্রার্থনার মধ্যে জেনে হোক কিংবা না জেনে হোক আমরা কিছু ভুল অবশ্যই করে ফেলি, আর সেই কারণেই আমাদের প্রার্থনা পূরণ হয় না। তারপরে আমরা আবার ভগবানের কাছে অভিযোগ করি যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন। দুটো এমন ভুল আছে যেগুলো আমরা প্রার্থনা করার সময় বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, আর এই কারণেই আমাদের প্রার্থনা পূরণ হয় না। প্রার্থনা করার সময় আমাদের প্রথম ভুল এটা হয়ে যায় যে আমরা প্রার্থনা তো করে নিতে পারি, কিন্তু নিজেদের দোষগুলো নিজেরা ক্ষমা করতে পারি না। আমাদের ভুল এত বেশি পরিমাণে হয়ে যায় যে সেগুলো আমাদের প্রার্থনা পূরণ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দাঁড়ায়। যেমন কোনো ছেলে ভগবানের সাথে বেইমানি করে, আর তারপর সব কিছু ঠিক হওয়ার আগেই আবার প্রার্থনা চেয়ে বসে, তাহলে তখন এটা আশা রাখা যায় যে তার প্রার্থনা পূরণ হবে না, কারণ তার প্রার্থনার আগেই অন্যায় চলে আসে। আর এই জন্য যখন প্রার্থনায় বসবেন তখন ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। একজন ভগবানের পূজারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন, আর তিনি উত্তরে বলেছিলেন যে আমাদের অন্যায়ের জন্যই আমাদের প্রার্থনা পূরণ হয় না। এরপরে দ্বিতীয় ভুল যেটার জন্য আমাদের প্রার্থনা পূরণ হয় না, সেটা হলো যখন আমরা প্রার্থনা করি তখন আমরা 2 বার, 5 বার, 8 বার, সর্বশেষ 10 বার কোনো জিনিস চেয়ে তারপর আমরা নিরাশ হয়ে যাই, অর্থাৎ আশা ছেড়ে দিই। আমরা তখনই ভগবানের উপর থেকে ভরসা উঠিয়ে নিই, আর তখনই এটা ভাবতে শুরু করে দিই যে আমাদের প্রার্থনা পূরণ হচ্ছে না। কিন্তু মানুষ এক্ষেত্রে ভাবে না যে এর মধ্যে ভগবানের কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই লুকিয়ে রয়েছে। ভগবানের এক পূজারী বলেছেন, কোনো ব্যক্তির প্রার্থনা ততক্ষণ পর্যন্ত পূরণ হতে পারে যতক্ষণ সে প্রার্থনা করাতে তাড়াহুড়ো না করে। যখন কোনো ব্যক্তি তাড়াহুড়ো করে প্রার্থনা করে ফল পাওয়ার জন্য, সে যদি সহ্য না করে, ধৈর্য না ধরে, তাহলে তার প্রার্থনা কখনোই পূরণ হবে না। তাহলে আমাদের প্রার্থনা করার পরে ধৈর্য রাখতে হবে, তাহলে আমাদের প্রার্থনাগুলো ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে চলুন এবার আমরা সেই 3 সময়ের ব্যাপারে জেনে নিই। এই 3 সময়ে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে থাকে, তাহলে তার প্রার্থনা অবশ্যই থেমে থাকে না, অবশ্যই তার প্রার্থনা পূরণ হয়ে যায়। ভগবানের এক পূজারী জানিয়েছেন যে এই 3 সময়ে যদি কোনো ব্যক্তি তার প্রার্থনা ভগবানের সামনে রেখে থাকে, তাহলে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ভগবানের কাছে থেকে চেয়ে নেয়। সেখানে টাকা পয়সা হোক, ধনসম্পদ হোক, আর যা কিছুই হোক না কেন, এই 3 সময়ে যদি ব্যক্তি সেটা চেয়ে থাকে, তখন ভগবান তার চাওয়া সমস্ত প্রার্থনাকে, তার চাওয়া সমস্ত জিনিসগুলোকে অবশ্যই দিয়ে দেন। তাহলে চলুন আমরা সর্বপ্রথম এই 3 সময়ের ব্যাপারে জেনে নিই।
এমন এক ব্যক্তি ভগবানের কাছে গিয়ে হাত জড়ো করে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এমন কোনো প্রার্থনা আছে যেটা আমরা করলে সেটা সাথে সাথে পূরণ হয়ে যাবে? তখন ভগবানের প্রতিনিধি বললেন, আমি একজনের কাছ থেকে শুনেছি 3টে সময় এমন আছে যখন কোনো ব্যক্তি প্রার্থনা করলে সে প্রার্থনা থেমে থাকে না। তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, হে গুরুজি, তাহলে এই 3 সময় কি কি? তিনি উত্তরে বললেন, 1. যখন আপনার শরীর থরথর করে কাঁপতে লাগবে, তখন মানুষের চাওয়া সেই আশীর্বাদ ভগবান পূরণ না করে থাকতে পারেন না। 2. যখন আপনার মন ভগবানের প্রেমে খুব আনন্দ অনুভব করতে থাকে, এই সময় করা প্রার্থনা ভগবান পূরণ না করে থাকতে পারে না। যখন ব্যক্তির হৃদয় ভগবানের প্রতি কোনো ভয় না থেকে ভগবানকে নিজের মনে করে তার প্রতি প্রবল ভালোবাসা আসে, তাহলে তখন ভগবান তার প্রার্থনাকে অবশ্যই পূরণ করে দেন। 3. যখন মানুষের চোখ নরম হয়ে শীতল হয়ে যায়, তখনকার চাওয়া প্রার্থনাও ভগবান আর ফিরিয়ে দেন না। আর মনে রাখবে যে এই 3 সময়ে ব্যক্তি এই জগতের যে কোনো জিনিসকে চাইবে, তাহলে সেটি সে অবশ্যই পেয়ে যাবে, সেটা সোনা রূপা বা হীরা যাই হোক না কেন। হরে কৃষ্ণ।